নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। আগের ভিডিওতে আপনারা বাড়ির চারপাশটা দেখতে চেয়েছিলেন। বাড়ির পিছন দিকটা অর্থাৎ যেখানে চাষাবাদ হয় সেটাই আজকে আমরা চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর সাথে দেখাবো আপনাদেরকে আমাদের দোলং নদীকে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। তো আমরা আজকে পিছন দিকটা যাব। পিছন দিকটা বলতে সেখানে চাষাবাদ হয়, সেখানে আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা তো দেখতে চেয়েছিলেন বাড়ির পিছন দিকটা, তো আজকে আমরা আপনাদেরকে বাড়ির পিছন দিকটা দেখাবো, সেখানে চাষাবাদ হয়। তো আপনারা দেখতে থাকুন। আমাদের এই দিকটায় সেভাবে তো আসা হয় না, তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য এদিকে এসেছি। আর এদিকে সকাল সকাল না আসলে এত সুন্দর পরিবেশটাকে দেখতেই পারতাম না। এই বাড়ির পিছন দিকটা আমরা আসলাম, দিকটায় পুরো চাষ করেছে, তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এই পুরো জমিটা আপনারা দেখছেন, পুরো জমিটাতে আলু চাষ করা হয়েছে। এতক্ষণ তো আমি আপনাদের বাড়ির পিছনের দক্ষিণ দিকটাকে দেখালাম, তো এখন আমি আপনাদেরকে উত্তর দিকটা ঘুরে দেখাবো। এই পাশের কয়েকটা জমিতে বীজ রোপণ করা হয়নি, তো সেটাকে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। আর এখানে আমার অনেক কাকিমারা দাঁড়িয়ে চাষ করা দেখছেন। আর তার সাথে রয়েছে আমার কয়েকজন দেওর। পরে প্রিয়া আর অবিও এসেছিল এখানে। আকাশটা এত সুন্দর লাগছে, দাঁড়ান আপনাদেরকে একবারটি ঘুরে দেখাবো। আর এইদিকে জমি ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে, আর তাই বকগুলো এদিকে ভিড় জমিয়েছে। আর তার সাথে রয়েছে জোড়ায় জোড়ায় কত শালিক পাখি। এখন চলুন আমাদের দোলং নদীকে আপনাদেরকে একবার আমরা ঘুরে দেখাবো। নদীর চরটা উঁচু থাকায় আমি তাই নিচে নামলাম না, ছেলে নিচে নেমেছে, তো ছেলেই নদীটাকে আপনাদেরকে ঘুরে দেখাবে। আমাদের এটা দোলং নদী বলে এটাকে। আপনাদের তো আসলে কোনোদিনও এখানে নিয়ে আসা হয়নি, তো আজকে এখানে ওই আপনাদের দেখালাম যে জমি ট্রাক্টর দিয়ে চাষ করছে, তো ওটার পাশাপাশি এদিকে লক্ষ্য করলাম। তো আমরা ভাবলাম যে আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিই আপনাদের। এটা জমিটাকে, এই নদীটা কিন্তু সত্যি একদম শান্ত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বলতে পারেন। অনেকটা দূর গিয়েছে এই দোলং নদীটা। তবে বলা হয় যে আমাদের দোলং মোড় যে মাথাভাঙা যাওয়ার পরে যে স্টপিসটা পড়ে, ওটা ওই দোলং নদীর থেকেই নামটা হয়েছে। এই পাশে যে এই পাড়টা দেখছেন, আমরা এই পাড়ে আছি, ওই পাড়ে আছে, ওই পাশে হচ্ছে এই লাইন দিয়ে সোজা যদি চলে যাই অনেক বাড়ি দেখতে পাবেন এখানে। আর এই যে এখানে যে ঘন জঙ্গলের মতো দেখছেন, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাশফুলের যে গাছ হয় সেটি। তো নদীটা কিন্তু অপূর্ব দেখতে, তাই না? মনে হচ্ছে অ্যাডভেঞ্চারে চলে এসেছি। আসলে বাড়ির পিছনের দিকটা তো সেভাবে আসা হয় না, আমরা সেভাবে সামনের দিকেই হিসেবে ঘোরাঘোরা করি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি আজ। আর সকালে এসে সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর পরিবেশ, আমরা হয়তো পিছনে না আসলে আজকে জানতেই পারতাম না। এখন ঘড়ির কাঁটায় বাজছে রাত 8টা। তো ছেলের টিউশন ছিল, মাত্র ছুটি হয়ে গেছে। ছেলেকে আজকে বার্থডের গিফট দিল ছেলের টিচার। তো দেখুন কীরকম হয়েছে গিফটটা, সুন্দর হয়েছে গিফটটা। রাসমেলায় গিয়েছিলাম,
তো তখন তো আমরা অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত ছিলাম, হ্যাঁ ওই সময়টাতে। হ্যাঁ। আমরা মানে এই বোতলটার দাম করেছিলাম এরকম টাইপের আর কি, বোতলের দাম করেছিলাম। তো ওখানে মানে এত খিদে পেয়েছিল আমাদের প্রত্যেকে, আপনারা হয়তো দেখেছেন কাকিমুদের ব্লগে, সবাই মিলে গিয়েছিলাম। তো আমরা ওটা ছেড়ে আমরা একদম খেতে চলে গেছি। এবার এত দোকানে সবাই এত কিছু নেওয়ার ছিল, আমরা ভুলে গেছিলাম যে ওই বোতলটার দাম করে এসেছি আমরা, তো নেওয়া হয়নি তখন। তো এখন আজকে স্যার গিফট দিল, তো পেয়ে আমি ভীষণ খুশি। আর ওইটার কথা মনে পড়ে গেল, আমি বাড়িতে এসে প্রচুর পরিমাণে লেগে গেছিলাম যে ওইটা নেওয়া হয়নি কেন, কারণ আমার এই ব্ল্যাক কালার তো আমার এমনিতে ফেভারিট, আপনারা দেখে বুঝতে পারছেন সমস্ত কম্বিনেশন আমার ব্ল্যাক। তো এই বোতলটা খুব সত্যি খুব ভালো লাগে। এবার এখানে ওই এমএল এর পরিমাণটা দেখুন দেওয়া আছে, পাইপ লাগানো আছে নিচে, পাইপ সেট করা এখানে, তো এখানে একটা পাইপ দেওয়া আছে। আর এই যে এখানে এরকম আর কি, এবার এখান থেকে জল নিতে পারেন আর খুলেও খেতে পারেন আপনারা। জানি না কেন এবছর প্রচুর পরিমাণে গিফট পাচ্ছি, আমি তার বার্থডে সেলিব্রেশন করা হয় না। আর এবার খালি ওই প্রথমে আপনারা দেখেছেন হয়তো কাকিমুনের ওখানে সেলিব্রেশন হয়েছে বার্থডে, ওখান থেকে গিফট পেয়েছি। আমার এটা দেখাও, এটা আমার চ্যানেলে দেখানো হয়নি আপনাদের, দেখাও ওটা। এই যে এটা 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 দিয়েছে আমার দীপিকা কাকিমণি। আর প্রিয়া কাকিমণিরটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান যেটাতে আছে, এটা আপনাদের দেখানো হয়নি, আমি ভুলেই গেছিলাম, আপনারা তো দেখে ফেলেছেন অলরেডি, তাও আপনাদের দেখাচ্ছি। এই যেটা এটা তো হ্যাঁ, এটা ঘড়িটা একদম ঠিক আছে, সব রকমই ঠিক আছে, মানে ঘড়ির ব্যাটারিও লাগানো আছে, তবে কি মানে একটু ঢেলা হয়, তো এই দুটা ঘাট মানে কেটে নিতে হবে। তো আমাদের এখানে মানে সময় হচ্ছে না যে কেটে নিয়ে আসবো, তাহলে আমি পড়তে পারবো আর কি। তো কালকে নিয়ে আসবো, মনে পড়ে গেল আজকে আপনাদের দেখাতে গিয়ে। আর এদিকে দেখাও, এর পাশেই আছে এই মূর্তিটা, তারপর আপনাদের দেখেছি আমি, আমার টিচার অমিত স্যার দিয়েছিল। তো এই বছর অনেকগুলো গিফট হয়েছে, তা আপনাদের দেখালাম, তো খুব ভালো হয়েছে। এখন অ্যাকচুয়ালি স্যারকে আমি বলা হয়নি যে ভালো হয়েছে, কারণ স্যারের সামনে হিসেবে বলতে পারি না আমি। তো খুব ভালো লেগেছে, ভালো লাগে এইভাবে গিফট পেতে। এবার তো করা হলো না, আমার ওই এক্সাম আছে সামনে, এর জন্য পরের বছর সেলিব্রেশন হবে, তখন তো আপনারা দেখতে পাবেন। চলুন, ওই ফ্রিজটার এখানে আমাদের কি বলে প্রচুর পরিমাণে জলটা ভরাট হয়ে গেছে, ফিল্টার এখানে, ফিল্টার তো ওই একটা ড্রাম থাকে যেখানে জলটা পাসিং হয়, সেটা ভর্তি হয়ে গেছে। তো ওটার এখন জলটাকে নামিয়ে নেবো আমি, তো আপনাদের দেখাবে মা। তো চলুন, ফ্রিজের সমস্ত জিনিসগুলো আগে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন, ছেলে সমস্ত ফ্রিজের জিনিস বের করে দিয়েছে, তার সাথে ফ্রিজের সুইচটাও অফ করে দিয়েছে। এটা ইলেকট্রিক জিনিস, অফ করাই ভালো। তো এই যে এখন নিচে স্লেট, এই যে দেখুন কতগুলো জল জমে গিয়েছে, তো এগুলো জল এখন ফেলে দিবে ছেলে। সময়ের অভাবে জলটাকে বের করা হয় না, কত জল জমে গেছে। আর জলটা যদি টাইম মতো বের করা না হয়, সকালে উঠে দেখি যদি কোনোদিনও ফ্রিজটা মানে অফ থাকে, ডিফ্রোস্ট করতে হয় মাঝে মাঝে, অত্যাধিক গরম জমে গেলে দিয়ে একদম জল বেয়ে একদম এখান থেকে ওই বারান্দায় চলে যায় জল। তো এই জলটাকে ফেলে দেব, মোটামুটি 1 থেকে 2 দিন, মানে 1-2 সপ্তাহ আরামসে থাকা যাবে, তারপর আবার চেঞ্জ করতে হবে জলটাকে। তবে এই জলটাকে ফেলে দেবো না, জলটা বেকার ফেলে দিয়ে কী করি, ওই গাছে জল দেওয়া হয়নি আজকে সন্ধ্যার দিকে, তো ওই গাছের মধ্যে জলটা দিয়ে দেবো, ব্যাস সব করো। তো এই জল ছেলে ফেলে দিবে না, ও এত যত্ন সহকারে, কারণ আমার তো মনেই থাকে না, ভুলেই যাই প্রতিদিন জল দিতে। জলটাকে দিয়ে দেবো, জলটা তাহলে নষ্ট হলো না, যে মাটিতে জলটা ফেলে দিলে জলটা নষ্ট হয়ে যাবে, তো গাছে দিচ্ছে যে কাজে লাগবে। গাছে কদিন আগে সার দেওয়া হয়েছে, তো গাছগুলো দেখুন একদম হেলদিছে পাতাগুলো। একদম খালি হয়ে গেছে, এবার আগের জায়গায় লাগিয়ে দেবো। সাবধানে লাগাবো বাবা, বাবা সাবধানে করবা। অত্যাধিক বড়, সরাসরি করতে অসুবিধা হয়।
আস্তে আস্তে নিয়ে যাও, একাই একটু সমস্যাই হয় ফ্রিজটা নেওয়া। এখন ফ্রিজটা চালু করে দিই, দিয়ে দাও। অনেকক্ষণ ধরে অফ আছে, হয়ে গেছে। খুব দ্রুত এগুলো ময়লা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মা এখানে একটু ব্যস্ত আছে। আর হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে, আপনাদের তো কোনোদিনও শেয়ার করা হয়নি, ওইটা বলে দাও এই ফুলের তোড়ার ব্যাপারটা। দেখছেন ফুলের তোড়াটা, এটা কিন্তু বাড়িতে বানানো, তবে দেবরাজের বাবাও বানায়নি, দেবরাজও বানায়নি। এটা আমার এক কাকা শ্বশুর দিয়েছে, তিনি হচ্ছেন তসলেমার শ্বশুর মশাই। তো আপনাদের তো কালকে শেয়ার করা হয়নি, তো দেখুন কত সুন্দর হয়েছে, নিজের হাতে বানিয়েছে, তো আমাকে ভালোবেসে দিয়েছে। এটা আমি যত্ন করে রেখে দিয়েছি, মোটামুটি 8 থেকে 10 বছর বয়স হবে। দেখুন এখনো কত সুন্দর আছে, তো এটা আমার স্মৃতি হয়ে আছে। হ্যাঁ, পরে এটা এখানে ফুলের যে ওই স্টিকগুলো হয় পরে নিয়ে আসবো এখানে। এটি হচ্ছে এখানে ছিল, তবে কোনো ফুল ছিল না, ওই ময়ূর ছিল, ময়ূরের পেখমগুলো, তবে সেগুলো খারাপ হয়ে গেছে। আর শুধু এটা দেয়নি, আর অনেক কিছু জিনিস দিয়েছে, আপনাদের দেখাচ্ছি। ছোটো একটা ফ্লাওয়ার ভাস দেখছেন, এটিও হাতে বানানো, সেটি ওই দাদাই দিয়েছে, মানে আমার বুবাই কাকুর বাবা দিয়েছে। তো এটিও হচ্ছে হাতের কাজ, এটিও হাতের কাজ। এটি ছোট, এটাকে বার্নিশ করা হয়নি, ওটিকে বার্নিশ করা হয়েছে। তো কীরকম হয়েছে আপনারা বলবেন। আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি না আসতাম, হয়তো বা এই যে এত কিছু ট্যালেন্টগুলো আছে, যেগুলোকে হিডেন ট্যালেন্ট বলা যেতে পারে, এগুলো কখনোই প্রকাশ পেত না। তো ওই যাই হোক, ভিডিওটা অন করতে গিয়ে কথাটা মনে পড়ে গেল, আপনাদের শেয়ার করে দিলাম। আর অনেক কিছু জিনিস আছে যেগুলোকে হয়তো ক্যামেরার বন্দি হয় না, অনেক কিছু জিনিসই ক্যামেরার বাইরে হয়, তো সেগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। আরও একটা ভালো কথা মনে পড়ে গেল, এটা দেখাতে গিয়ে গতকাল যে আমি তুলসী মন্দির বা তুলসী বাস্তু কী একটা বলে, আমি ঠিক জানি না, হ্যাঁ তুলসী মঞ্চ, ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন, কারণ অনেকে অনেক নাম দিয়ে থাকে অনেকে। তো এটা দেখাতে গিয়ে আমার আরও একটা কথা মনে পড়ে গেল। তো ওই যে তুলসী মঞ্চের পাশে যে একটা ওই শিবলিঙ্গ দেখেছেন আপনারা, তবে ওটিও কিন্তু বাড়িতে বানা, ওটি আমরা বানাইনি, ওটি বানিয়েছেন হচ্ছে আমার কাকা শ্বশুর, অর্থাৎ আমার ঠাকুরদা। বা ঠাকুরদা বলতে নিজের ঠাকুরদা না, এবার আপনাদের সহজভাবে বলতে এটি হচ্ছে ওই প্রিয়া কাকিমণির যে শ্বশুর মশাই আছে, অর্থাৎ আমার অভি কাকুর যে বাবা ছিলেন, উনি বানিয়ে দিয়েছেন। তো ওই দাদার স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আমরা তখন এই নতুন বাড়িতে আসিনি, মানে ঘরে কাজ চলছিল, আমার স্পষ্ট মনে আছে। তো তখন তো সেভাবে কিছু মানে মন্দির শুনে কিছুই হয়নি, ওই তুলসী মঞ্চটাও হয়নি আমাদের। তো ওখানে ওই আমি কি করেছি, একটা মাটির জিনিস মাটির একটা ওই শিবলিঙ্গ বানিয়ে ছোট্ট একটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার দাদা সেটাকে দেখে, ঠিক পরের দিনই সকালে উঠে আমার মনে আছে ওই টিনের যে আমরা দেওয়াল দিয়েছি ওটা ছিল না, সোজা এখান থেকে এসে আমার হাতে দিয়ে বলে, নে তোর জন্য এটা বানিয়েছি। তো আমি স্ক্রিনে দিয়ে দেবো, এখন আমি কথা বলছি তার সাথেই যাবে। ওইখানে আপনারা দেখতে পাবেন, ওখানে কিন্তু ওই সিমেন্টের উপরে একটা পাথর বসা আছে, বেশ সাদা রঙের একটা পাথর দিয়েছে ওখানে। এটা প্রায় 6-7 বছর হবে, তাই না? 6-7 বছর হবে আমরা এই বাড়িটা আসার আগে, তবে থেকে ওটাকেই পুজো করি আমরা। এবার কি হয় যে পাথর যেহেতু ওটা অনেকটাই ওই যে শ্যাওলা মশ জমে যায় বারবার, তো আমি বলছি যে এটাকে ব্ল্যাক কালার করে, ওই অ্যাক্রিলিক কালার হয় সেটা দিয়ে একটা ওই শিব ঠাকুরের কপালে যে থাকে না ওই 3টা দাগ, ওরকম দিয়ে দেবো ভেবেছি, যে ওরকম ব্ল্যাক কালার করে ওই সাদা রঙের ওই যেটা বললাম আপনার তিলক টাইপের দিয়ে দেবো। তো মা কিছুতেই ওটা কালার করতে দিচ্ছে না, মা বলছে যে ওটা কালার করলে নাকি স্মৃতিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমি ওই জন্য ওকে সরাইতেও দেই না, যে বাবা ওটা থাক, যেহেতু ঠাকুরদাদা দিয়েছে আমাকে ভালোবেসে, তো সেটা আমি যত্ন করে তাকে আমি পুজো দেই। সে পাথর হলো তো সে ঠাকুরে, তাই না? হ্যাঁ, তো তবে আমার এই আইডিয়াটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, মানে এত ট্যালেন্ট দাদার, আপনারা তো দেখেইছেন, মানে একটা রাস্তায় পড়ে থাকা একটা সাদা পাথর মানে পাথরটা খুঁজে বের করেছে, সেটাকে ওই সিমেন্টের মধ্যে ঢেলে কি সুন্দর একটা শিবলিঙ্গ বানিয়ে দিয়েছে। তো দারুণ, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকেই ট্যালেন্টেড, এটাই বলার ছিল। তো চলুন।
বলো। ভিডিওটা আজ এ পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন। তো টাটা, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে।